তুমি শোনো, ইউসুফ নবী শোনো, যেই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি না করলে কিছুই তৈরি হতো না। সেই নবীর নাম আমার নামের সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমরা কত ভাগ্যবান। আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যত নবী এসেছেন, সব নবীরা কাল হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু উম্মতি মুহাম্মদের আগে শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। প্রধান বক্তা আসে কখন? সব লাস্টে না? প্রধান বক্তা আসে লাস্টে। আদম নবী এসেছে, মুসা নবী এসেছে, ঈসা নবী এসেছে, সব লাস্টে আমার নবী আসছে, সমস্ত নবীদের বাদশা রহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত। আমরা হচ্ছে ভাগ্যবান। কেমন ভাগ্যবান মুসলমান আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষের যখন মৃত্যুর সময় আসে, মানুষের যখন মৃত্যুর সময় আসে, আল্লাহর কোরআন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, বলছেন তার হায়াতটা শেষ হয়ে যায় আর তার কাছে মৃত্যুটা চলে আসে। মুসলমান ভাইরা, এবার আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর আরশে কুরসিতে মেরাজ করতে গিয়েছিলেন, সাত আসমান পাড়ি দিয়ে, তো এক জায়গায় গিয়ে দেখছেন যে আজরাইল ফেরেশতা একটা গাছের তলাতে বসে আছে। আজরাইল ফেরেশতা একটা গাছের তলাতে বসে আছে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইল তুমি এখানে, তোমার ডিউটি তো সারা পৃথিবীর মানুষের কাছে। আজরাইল তুমি এখানে, তোমার ডিউটি সারা পৃথিবীর মানুষের কাছে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডিউটি এখানেই প্রথমে। তো কেন? যে এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা যে আপনি দেখতে পাচ্ছেন, কত বড় গাছ আপনি দেখছেন? তো বলছেন, রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আজরাইল আমি দেখতে পাচ্ছি। গাছটা কত বড়? এই যে আমরা যে জামিনে বসে আছি, এই জামিনের নিচে 7খানা জামিন আছে, এটা দিয়ে 7খানা জামিন আছে, এটা হচ্ছে পৃথিবী। আর আমরা যেটা আকাশের দিকে তাকিয়ে দেখছি 1 নম্বর আসমান। তো বলছে যে গাছটাকে দেখা যাচ্ছে 7 আসমান পাড়ি দিয়ে চলে গিয়েছে, আর তার জড়খানা 7 জমিনের নিচে। বলুন সুবহানাল্লাহ। তো বলছেন যে আজরাইল তুমি এখানে বসে কি করো? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল এখানেই তো বসে থাকি। তো কি করো বলো? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এই গাছে যতগুলা পাতা আপনি দেখছেন, সমস্ত পাতা পৃথিবীতে যত মানুষ আছে সবারই নামে একটা করে পাতা আছে। বলুন সুবহানাল্লাহ। তো কি করো? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল, আমার সর্বপ্রথমে এখানে ডিউটি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বপ্রথমে এখানে ডিউটি। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গাছটা আপনি দেখতেছেন, প্রত্যেকটা পাতা যে ধরে আছে, পৃথিবীতে যত মানুষ আছে ততগুলাই পাতা এই গাছটাতে দেখা যাচ্ছে। আর সমস্ত মানুষের ঠিকানায় একটা একটা করে পাতাতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা থেকে যখন একটা পাতা পেকে যখন পড়ে যায়, ওই পাতাটা কুড়ানোর পরে আমি দেখি ওই পাতার উপরে কার নাম লেখা আছে? তার বাবার নাম লেখা আছে, তার মায়ের নাম লেখা আছে, তার গ্রামের ঠিকানা আছে, তার শহরের ঠিকানা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাতাটাকে কুড়ানোর পরে, এই পাতাটা কুড়ানোর পরে যার নামটা লেখা আছে, এই পাতাটা পড়ার পরে সেই মানুষটা 40 দিন পৃথিবীতে বেঁচে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাতাটা নেওয়ার পরে আপনার ওই উম্মতের কাছে প্রত্যেকদিন 2 বেলা করে আমি হাজিরা দিই, প্রত্যেকদিন 2 বেলা করে আমি হাজিরা দিই, আর তাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, হে আল্লাহর বান্দা, আর তোমার 40 দিন বাকি আছে, এখনো সময় আছে, তুমি আল্লাহর রাস্তায় এখনো ফিরে এসো। একদিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, তারপরের দিন আবার আমি যাই, আমি আল্লাহর বান্দাকে ডেকে বলি, আল্লাহর বান্দা, আর তোমার হায়াতে জিন্দেগি 39 দিন আছে। এই করে আমি প্রত্যেকদিন 2 বেলা করে প্রত্যেকদিন তার কাছে গিয়ে আমি স্মরণ করে দিই, ইয়া রাসূলুল্লাহ, যারা এই 40 দিনের ভিতরে
যারা ঈমান আনলো, আল্লাহর রাস্তায় যারা চললো, আল্লাহর কাছে যারা ক্ষমা চেয়ে নিল, আল্লাহর কাছে যারা সারেন্ডার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তো জান্নাত দিয়ে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছের পাতা নিয়ে আমি প্রত্যেকদিন তাদের কাছে আমি হাজিরা দিই। আজরাইল আলাইহিস সালাম তিনি মানুষের কাছে আছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো একদিন চলে যেতে হবে, আজরাইলের হাতে ধরা দিতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সত্য রাস্তায় চলো এবং তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে মুসলমান না হতে পারবে। পরিপূর্ণভাবে মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত আজরাইলের হাতে ধরা দিও না। বিনা মুসলমানে যদি তুমি আজরাইলের হাতে ধরা দিয়ে দাও তাহলে তোমার খবর আছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে যখন আসে, আজরাইল আলাইহিস সালামের দুই রকম রূপ ধারণ থাকে। তো বলছে একটা ঈমানদার মানুষের কাছে যখন আসে তো তার রূপটা থাকে নুরানি চেহারা নিয়ে আসে, আর ঈমানদার মানুষেরা হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নেয়। আর আজরাইল যখন একটা বেঈমান মানুষের কাছে আসে তো বলতে সবচাইতে যেটা ভয়ঙ্কর চেহারা হবে, যেটা দেখার পর মানুষ ভয় পাবে, এইরকম একটা বিকট একটা চেহারা নিয়ে এসে তার সম্মুখে দাঁড়ানো হবে। তাকে দেখে তারা মরার আগে মারা যাবে, এত বিকট একটা চেহারা। শুধু তাই নয়, মুসলমান মৃত্যুর যে এত যন্ত্রণা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। রাসূলুল্লাহর কাছে আজরাইল ফেরেশতা এসেছেন, রাসূলুল্লাহ শরীরের ভিতরে হাত ভরেছেন, রাসূলুল্লাহ কান্না করছেন। আজরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? আজরাইলকে বলছেন, না, আমার কষ্ট হচ্ছে না। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? বলছেন, না, কষ্ট হচ্ছে না। রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করলো, এই যে মৃত্যুর যে যন্ত্রণাটা এটা কি জানো? তো বলছে, উহুদের পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপর চেপে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় আমার বুকের উপর চেপে গিয়েছে। মুসলমান ভাই আমার, আল্লাহ পাক যখন নবীকে নূর করে আরশে মুআল্লায় রেখেছিলেন, সেই দিন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তার মুখের ভাষা একটাই থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। আজরাইলকে বলছেন, আজরাইল, আমার জন্য আমি চিন্তা করি না, আমার নিজের জন্য আমি চিন্তা করি না। আজরাইল, আমি চিন্তা করছি, আমি নবী হয়ে, আমি রাসূলুল্লাহ হয়ে, আমি আল্লাহর পয়গম্বর হয়ে, আল্লাহর দোস্ত হয়ে, যেই নবীকে আল্লাহ পাক তৈরি করেছে রহমাতুল লিল আলামিন করে, এই নবীর মৃত্যুর সময়তে যদি এইরকম হয়, তাহলে পৃথিবীর জমিনে যারা আমার উম্মতগণেরা আছে তারা 24 ঘন্টা হাতের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই তারা গুনাহগাতা করছে, তাদের কি হাল তুমি করবা? আজরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনাকে আমি কথা দিলাম, যারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যারা ইবাদত করবে, রাসূল গো, তোমার সুন্নতকে যারা মেনে চলবে, তোমার প্রতি যারা মহব্বতের সঙ্গে দুরূদ ও সালাম পেশ করবে, তাদের কাছে যখন আমি আজরাইল ফেরেশতা আসবো, তাদেরকে তাদের শরীরের ভিতরে যখন আমি হাত ভরবো, তাদের রূহটাকে বের করার সময়তে আমি আজরাইল এমন ভাবে তাদের রূহটাকে বের করব যে কচি বাচ্চা যেমন মায়ের দুধ পান করতে করতে বিছানায় ঘুমিয়ে যায়, এই রকম ভাবে তাদেরকে আমি ঘুমিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান হবে, আল্লাহ রাস্তায় যারা চলবে না, রাসূল আপনার সুন্নতকে যারা অনুসরণ করবে না, যারা আপনাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, তাদের হালাত কিন্তু খারাপ হবে। মুসলমান, আজ পৃথিবী ছেড়ে সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবর বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবরে যে শান্তি পাবে, যে সব জায়গায় সে শান্তি পাবে। কবর যদি তার জন্য কঠিন হয়ে যায়, বিশেষ ঘোষণা,
টাকার ব্যাগ মানে মানি ব্যাগ একটা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের স্টেজে পৌঁছে দিয়ে যান। টাকার মানি ব্যাগ হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে পৌঁছে দিয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। तो मुसलमान भाईरा, আজরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, তাদের মৃত্যু এইরকম ভাবে হবে, কচি বাচ্চা যেমন মায়ের পাশে ঘুমিয়ে যায় এরকম ভাবে তাদেরকে ঘুমানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আর যারা আপনার সুন্নতকে যারা মেনে চলবে না, আপনাকে যারা ভালোবাসবে না, তাদের যখন শরীরের ভিতর থেকে আমি রূহটাকে বের করব, এই যে শরীরের ভিতরে যত হাড়গুলো আছে সমস্ত হাড়গুলো যেন গমের আটার মতন পিষে যাবে, গমের আটার মতন পিষে যাবে। মুসলমান জানেন, একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন দুজন মানুষ গোসল দিতে যায়, তো সে চিৎকার করে কান্না করে, যে আওয়াজটা আমাদের কানে আসে না, সে চিৎকার করে কান্না করে, দুনিয়াতে যে যত ধরনের পাপের কাজ করেছে, একে যখন গোসল দেওয়া হয়, যে আমরা যখন রাস্তাঘাটে চলি, কারো যদি হাড়ে লাগে বাপ শরীরে, কত ব্যথা হয় না বলেন? তাহলে যার শরীরের হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে, তার শরীরটা কি অবস্থায় থাকবে বলেন? সে চিৎকার করে কান্না করে আর বলে যে তোমরা আমাকে গোসলটা ধীরে ধীরে দাও, গোসলটা ধীরে ধীরে দাও, কেন দুনিয়াতে আমি এত অন্যায় কাজ করেছি। আজরাইল যখন আমার শরীরের ভিতরে হাত ভরে আমার রূহটাকে বের করেছে, আমার সমস্ত শরীরের হাড়গুলো সব গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। তো মুসলমান ভাইয়েরা, আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে যাবেন। কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা। মুসলমান, কবরে আমরা সবাই জানি, কবরে যখন মানুষকে শোয়ানো হয়, তার কাছে ফেরেশতা আসে, তাকে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যে তোমার দিন কি ছিল, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, জিজ্ঞাসা করা হয়। তো মুসলমান ভাইরা, একটা দুটো পারবেন, তিনটের বেলা আটকে যাবেন। কেন আটকে যাবেন মুসলমান? এটা হচ্ছে ইমানের খেলা, এটা হচ্ছে ইমানের খেলা। রাসূলুল্লাহকে যে ভালোবাসবে, আমার রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সে মুমিন তৈরি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে সবচাইতে বেশি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মুমিন তৈরি হতে পারবে না। আর মুমিন হতে গেলে রাসূলুল্লাহকে আগে মহব্বত করা লাগবে, রাসূলুল্লাহকে আগে মহব্বত করা লাগবে। কেন? রাসূলুল্লাহ আপনার জন্য কাল হাসরের ময়দানে কি করবে? আপনার জন্য কাল হাসরের ময়দানে কি করবে? আপনি যখন মারা যাবেন মুসলমান, আজ আমরা পৃথিবীর মানুষ আমাদের নিজেদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সন্তানের জন্য কত ভাবনা ভাবছি, আমরা এটা করব সেটা করব, সব করব, বাড়ি করব, গাড়ি করব, হারাম হালাল না বেছে অন্যায় করে সবকিছু আমরা করতে রাজি। কিন্তু আমার বেটা বেটি যেন ভালো থাকে, বাড়ি ঘর যেন আমরা ভালো করতে পারি। কিন্তু মুসলমান, তুমি একবার ভাবলা না, কবরে যাওয়ার পরে ওই হারাম হালালের ব্যাপারটা তোমাকে নিয়ে চলবে। আর তুমি যদি এই পৃথিবীর জমিনে এক টুকরো যদি তুমি নেকি কামাই করে যেতে পারো, মুসলমান, আল্লাহর কোরআন বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ কেউ যদি নেকির কাজ করে যায়, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতে দিতে পারে। আর কেউ যদি একদম যাররা পরিমাণ কেউ যদি গুনাহ খাতা করে, তার বিনিময়ে তাকে শাস্তি ভোগ করতে হবে, ছাড় কিন্তু পাবেন না, ছাড় কিন্তু পাবেন না।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ভয় করো। হে মুসলমান, তোমরা ভয় করো, সত্য রাস্তায় চলো, এবং তোমরা মরার আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, মুসলমান হয়। আচ্ছা, আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায়? আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায়? আল্লাহর কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি আল্লাহকে ভয় করে, কেউ যদি রবকে ভয় করে, কেউ যদি প্রতিপালককে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই বান্দা আমাকে ভয় পেল, যেই বান্দা আমাকে ভয় পেল, যেই বান্দা আমাকে ভয় করলো, যে বান্দা আমার ভয়ে কাতর হয়ে থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছি, যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলছেন যে আল্লাহ, তোমার একজন বান্দাকে তুমি কত বড় জান্নাত দিবা? একটা মানুষ একটা জায়গায় শোয়ার জন্য একটা ঘরই যথেষ্ট, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ, তোমার একজন বান্দাকে তুমি কত বড় জান্নাত দিবা গো? আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার একজন বান্দাকে কেউ যদি ভয় করে, আমার একটা বান্দাকে আমি জান্নাতুল মাওয়ার সমান আমি জায়গা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার 600 খানা ডানা, আমি যখন একটা বাড়ি দিই, এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত উঠতে 1 সেকেন্ডও লাগে না, এত বড় স্পিরিট। আমার আল্লাহকে বলছেন যে আল্লাহ, তোমার একজন বান্দাকে তুমি কত বড় জান্নাত দিবা, আমি জিবরাইল একবার দেখতে চাই। জিবরাইলকে বলল, যাও জিবরাইল, চলে যাও, একবার দেখো। জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাতুল মাওয়াতে ঢুকলেন। জান্নাতুল মাওয়াতে ঢোকার পরে এক দিক থেকে ছুটতে শুরু করে দিলেন। তার এত গতি, তার এত গতি, এই গতিটা এত গতি, মুসলমান ভাইরা, যে গতিতে 1000 বছর পর্যন্ত সে দৌড়াতে থাকলো, কিন্তু জান্নাতের এই কিনারা থেকে ওই কিনারা খুঁজে পেলেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি জিবরাইলের এত গতি থাকার পরেও একটা বান্দাকে তুমি এত বড় জান্নাত দিবা, আমি জিবরাইল 1000 বছর পর্যন্ত আমি দৌড়িয়ে দেখলাম, ওই জান্নাতের কিনারা আমি খুঁজে পেলাম না। তাই তাফসীরে বলছেন যে এই জান্নাতুল মাওয়ার সঙ্গে আরো দুটো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবে। আপনি যদি নেন, আল্লাহ পাক বলছে শুধু এই জান্নাত নয়, আরো দুটো জান্নাত তাকে দেওয়া হবে, 3টে জান্নাত দেওয়া হবে শুধু একটা কারণে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। শুধু কেউ যদি আল্লাহকে ভয় করে, এই ভয় করার কারণে আল্লাহ পাক জান্নাতুল মাওয়ার সঙ্গে আরো দুটো জান্নাত, মাত্র 3টে জান্নাত তাকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, ও আমার আম্মা জানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। মুসলমান ভাইরা, কাল হাসরের ময়দানে যখন আপনার আমার বিচার করা হবে, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল হাসরের ময়দানে আপনার হাতে আমার হাতে যখন আমলনামাটা দেওয়া হবে, মুসলমান কেমন ভাবে দেওয়া হবে? বলছেন যারা ঈমানদার মানুষ হবে তাদেরকে যখন আমলনামা তার দেওয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতারা কত আদবের সঙ্গে সুন্দরভাবে তাকে সম্মানিত করে তার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে। ওই বান্দাকে ডেকে বলবে, বান্দারে, তোমাকে যে আজ আমি আল্লাহ তোমার রব, তোমার সৃষ্টিকর্তা তোমাকে জান্নাতে দিচ্ছে, কোন কারণে দিচ্ছে? তোমার এই আমলনামাটা পড়ে পড়ে একটিবার দেখে নাও। বান্দা তার আমলনামাটা খুলবে, আমলনামাটা খোলার পরে দেখবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। তোমাদেরকে আমি চূড়ান্ত ভাবে ফয়সালা দিলাম, তোমরা শুধু তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। দেখবেন লিস্টে লেখা আছে, আল্লাহর গোলামি আমি করেছি, আল্লাহর গোলামি আমি করেছি, আল্লাহর হুকুম আমি পালন করেছি, আল্লাহ যেভাবে
আমাকে চলতে বলেছে সেইভাবে আমি চলাফেরা করেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করেছে। বেঈমানদেরকে দেওয়া হবে, যারা কোন রকম ভাবে ভালো কাজে লিপ্ত নাই তাদেরকে যখন আমল নামাটা দেওয়া হবে, এদেরকে সম্মানে আদবে সুন্দরভাবে তাদেরকে আমল নামাটা দেওয়া হলো, তারা খুশিতে আনন্দেতে খুব সুন্দরভাবে পড়ে নিল। বেঈমানদেরকে আমল নামাটা দেওয়া হবে, ফেরেশতারা বলছেন আল্লাহ গো এদেরকে কেমন ভাবে আমল নামাটা দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা জাহান্নামের আগুন থেকে যাও একটা বল্লম তৈরি করে নিয়ে এসো, ওই বল্লমটা নিয়ে আসার পরে তার বুকের কাছে একটা ছিদ্র বানাও, ওই বুকের কাছে একটা ছিদ্র বানানোর পরে তার দুই হাতখানা সামনের দিক দিয়ে ঢুকিয়ে পেছন দিকে করে দাও। পেছন দিকে যখন এই দুই হাত হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে বলবে ফেরেশতা তার আমলনামাটা তার হাতে দিয়ে দাও। আমলনামাটা হাতে নেওয়ার পরে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ গো এই যে আমলনামাটা তুমি আমাকে দিয়েছো গো আল্লাহ, আমার তো চোখ আমার সামনের দিকে, আমার হাত আমার পেছন দিকে, আল্লাহ আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় আল্লাহ, আমি কেমন ভাবে আমার আমলনামাটা দেখবো? আমি পৃথিবীর জমিনে কি করেছি না করেছি এই জন্য জাহান্নামে যেতে হচ্ছে, এটা আমি তো আমার দেখতে পাচ্ছি না গো আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলছেন ফেরেশতা আমার বান্দা তার আমলনামা দেখতে পায় না, তার ব্যবস্থা করে দাও। আল্লাহর ফেরেশতারা এসে তারা ঘাড়খানা মুচড়ি দিয়ে পেছন দিকে তারা আমলনামা দেখার ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? তার ঘাড়খানা মুচড়িয়ে আমলনামা দেখার ব্যবস্থা করে দেবে। আল্লাহকে বলবেন যে আল্লাহ গো আমার আমলনামা দেখবো না আমার ব্যথা সামলাবো, আল্লাহ আমার আমলনামা দেখবো না আমার কষ্ট সামলাবো। আয় আল্লাহ আমি কত না অন্যায় কাজ করেছি মুসলমান। এইরকম ভাবে তাদেরকে আমলনামা যখন দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ভাইরা, আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছে আর রহমানির রহিম, আল্লাহ পাক হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ পাক হচ্ছে দয়াশীল। কতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত মানুষ আছে ততদিন পর্যন্ত আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ যেই দিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নাম সেই দিন থাকবে আল কাহার। সেদিন আর কোন কাজ হবে? আল্লাহকে ডেকে যে আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি মায়াশীল, কোন কাজ হবে না। তাদেরকে যখন আমলনামা দেওয়া শেষ হয়ে গেল, হ্যাঁ মুসলমান ভাইরা, তাদেরকে জান্নাতে দেওয়া হয়ে গেল এক দলকে। জাহান্নামী ব্যক্তিকে এবার কোথায় দেবে? লক্ষ লক্ষ আল্লাহর জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের রশি দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে। সব লাস্টে একটা দল থাকবে, ওই একটা দল যেন জাহান্নামের মুখের কাছে চলে যাবে। মুসলমান আপনি আমি ভাবছি যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আমাদের মুখ বানিয়েছে, আমাদের চোখ বানিয়েছে, আমাদের নাক বানিয়েছে, এই মানুষের জন্য হয়তো শুধু রিজিক বানিয়েছে, না না, পৃথিবীতে এবং আসমান জমিনে পাহাড় পর্বতে যা কিছু আছে সবারই রিজিক আল্লাহ পাক তৈরি করেছেন। জাহান্নামের রিজিকও আল্লাহ তৈরি করেছেন, আর জাহান্নামের রিজিকটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামকে বলেছিল জাহান্নাম তোমাকে আমি তৈরি করলাম, তুমি অপেক্ষায় থাকো, আমার যে সব জাহান্নামী ব্যক্তিরা হবে তাদেরকে তোমার ভিতরে ফেলা হবে, তুমি ভক্ষণ করবে, তুমি খাবে, ওটাই হবে তোমার জন্য রিজিক। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে সবাইকে যখন ফেলা হবে মুসলমান, সব লাস্টে একটা দল থাকবে, তাদেরকে জাহান্নামের মুখের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলবে ফেরেশতা তোমরা ওখানে দাঁড়িয়ে যাও, এই দলটাকে তোমরা কোনো রকম ভাবে তোমরা জাহান্নামে ফেলিও না। ফেরেশতারা বলবেন আল্লাহ গো এরা তো জাহান্নামী হয়ে গেছে, এরা তো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক বলবে দাঁড়াও দাঁড়াও, ওখানে থেমে যাও। এবার জাহান্নামের মুখের কাছে নিয়ে গেছে মুসলমান। আমার মতন আপনার মতন যদি মানুষ 5 দিন 10 দিন যদি খাবার না খায় তাহলে কতটা খিদা লাগবে, আর সামনে যদি সবচেয়ে পচা খাবারটা দিয়ে দেন তারপরেও খাবার জন্য আমার যতটা শক্তি আছে আমি খাটাবো। তো মুসলমান ভাইরা, জাহান্নামের মুখের কাছে খাবার দেওয়া হয়েছে, ওই জাহান্নাম যেন তেড়ে তেড়ে চলে আসছে। আল্লাহকে বলছেন যে আল্লাহ গো তাড়াতাড়ি করে তোমার জাহান্নামী ব্যক্তিদেরকে আমার দিকে ঠেলে দাও। আল্লাহ পাক জাহান্নামকে বলছেন ও জাহান্নাম তুমি শোনো, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ পরেই তোমার ভিতরে ফেলা হবে। জাহান্নাম বলছে যে আল্লাহ আমি
তো সহ্য করতে পারছি না গো আল্লাহ, আমার তো ধৈর্য ধরছে না আল্লাহ। ও আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে আমার ভিতরে তুমি নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক বলবে না না, ফেরেশতাকে পাঠাবে, ফেরেশতাকে, ও ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার আরশে মুআল্লায় চলে যাও। আরশে মুআল্লায় যাওয়ার পরে একটা ছোট্ট লোটার মধ্যে একটা কিছুটা পানি রয়েছে। মুসলমান ভাইরা, আমরা যখন মিলাদ শরীফ করি, বাড়িতে মিলাদ যখন পাঠ করি, ওই দোকান থেকে একটা ছোট্ট বোতল আমরা নিয়ে আসি, যে পানিটা ভরা থাকে তাকে বলা হয় গোলাপ পানি। মুসলমান, কিন্তু আমরা কলের পানি তো আমরা ছেটাই না, ওই গোলাপ পানির মতন আরশে মুআল্লাতে একটা ছোট্ট লোটার মধ্যে কিছুটা পানি রয়েছে। আল্লাহর ফেরেশতারা নিয়ে এসে তাড়াতাড়ি করে ওখানে হাজির করলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ওই লোটা থেকে একটু ছোট্ট কিছুটা পানি নিয়ে জাহান্নামের আগুনে ফেলে দাও। মুসলমান ভাইরা, জাহান্নামকে আল্লাহ পাক বলছে, জাহান্নাম তুমি একটু দাঁড়িয়ে যাও। জাহান্নাম কিন্তু দাঁড়াচ্ছে না। আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলছেন 70,000 ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, যাও যাও, জাহান্নামকে আটকাও। পেছন দিক থেকে গিয়ে 70,000 ফেরেশতা যেন জাহান্নামকে টেনে ধরেছে। বলছে চুল পরিমাণ পর্যন্ত ফেরেশতারা জাহান্নামকে আটকাতে পারলো না। ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা, ওই লোটার মধ্যে যে পানিটা রয়েছে, ওই পানিটা জাহান্নামের আগুনে ফেলে দাও। একটু ওই লোটা থেকে কিছুটা পানি নিয়ে জাহান্নামের আগুনে ফেলা হয়েছে। আর জাহান্নামকে, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা পর্যন্ত আটকাতে পারছিল না, ওই জাহান্নামে একটু পানি ফেলাতে ওই জাহান্নাম পেছন দিকে যেন দৌড়াতে শুরু করে দিয়েছে। মুসলমান, ফেরেশতারা অবাক। আল্লাহকে বলছেন যে আল্লাহ, এটা কোন পানি গো আল্লাহ? সবচাইতে দামি পানি হচ্ছে আল্লাহর জান্নাতে হাউজে কাউসারের পানি। হ্যাঁ, তারপরে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি নাকি? হাউজে কাউসারের পানি? তো আল্লাহ পাক বলছে এটা হাউজে কাউসারের পানি না। তারপরে দুনিয়াতে সবচাইতে যেটা দামি পানি, সেটা হচ্ছে জমজমের পানি। জমজমের পানি। তো বলছে এটা জমজমেরও পানি না। তার কোথাকার পানি? দুনিয়ার কোন সাগরের পানি? আল্লাহ পাক বলছে দুনিয়ার কোন সাগরের পানি না। তো কিসের পানি? আমার আল্লাহ পাক বলছেন, হে আমার ফেরেশতারা, এই পানিটা হচ্ছে এই বান্দাগুলোর চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান, কোন আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি তার চোখ থেকে ফেলে, তা আল্লাহ পাক বলছেন ওই পানিটা জমিনে পড়ে না, আল্লাহ পাক নিজে হেফাজত করে আল্লাহর আরশে কুরসিতে সেই লোটাতে রাখে। বলুন সুবহানাল্লাহ। সেই লোটাতে রাখে, আর সেই পানিটা কাল হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নাম পালিয়ে যাবে। অত সোজা না। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে সবচাইতে শক্তিশালী কে বলে? সবচাইতে শক্তিশালী কারা? আমরা যদি বলি, পবিত্র কোরআন শরীফে লেখা আছে জাহান্নামের আগুন হতে কঠিন শক্তিশালী, তাই না? জাহান্নামের আগুন হচ্ছে কঠিন শক্তিশালী। তার প্রমাণ ছোট করে দিই আমি। বলছে এই যে আমরা যে আগুনটা নিয়ে আমরা ভাত রান্না করি, এই আগুনটায় আপনি 1 মিনিট হাতে দিয়ে রাখতে পারবেন? হাতে দিয়ে রাখতে পারবেন? হাতে দিয়ে রাখতে পারবেন? পারবেন না। এটা তো এক চুল পরিমাণ পানি, এই চুল পরিমাণ আগুন, যে আগুনটা জাহান্নাম থেকে আসার পরে 3 ভাগ হয়েছিল, তারপর সে আগুন দিয়ে কিন্তু আমরা ভাত রান্না করি, তারপরে সহ্য হয় না। তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে? তো বলছে জাহান্নামকে দেখে আমরা ভয় পাই, আর জাহান্নাম কাকে দেখে ভয় পায় মুসলমান জানেন? বলছেন যে রাস্তা দিয়ে জান্নাতীরা জাহান্নামীরা যাবে, সেই রাস্তাটার নাম হচ্ছে পুলসিরাতের রাস্তা। তলে থাকবে জাহান্নাম, আর যে পুলসিরাতের রাস্তা, এই রাস্তাটা থাকবে কঠিন, চিকন আর ধারালো, যেই রাস্তা দিয়ে একমাত্র ঈমানদারেরা পৌঁছাতে পারবে। তো বলছে জাহান্নাম কাকে দেখে ভয় পায়? তো বলছে পুলসিরাতের রাস্তা দিয়ে যখন ঈমানদার মানুষেরা হেঁটে হেঁটে যাবে, তো আল্লাহকে জাহান্নামের আগুন বলছেন যে আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে তাড়াতাড়ি করে জান্নাতে প্রবেশ করার হুকুম দিয়ে দাও। তো কেন? তো বলছে আল্লাহ, এই বান্দাগুলো যখন পুলসিরাতের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো তাদের ঈমানের তেজে জাহান্নামের আগুন পাওয়ার কমে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কমে যাচ্ছে। তো আল্লাহ, ঈমানদারের পাওয়ার এত পাওয়ার, ঈমানদারকে দেখে সবাই ভয় পায় মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল আর দয়ার নবী মায়ার নবী এসে সব দূর করিল আর দয়ার নবী মায়ার নবী এসে সব দূর করিল এমন নবীর শানমান কি করে করি বায়ান এমন নবীর শানমান কি করে করি বায়ান ওই নবীজির গায়ে গণগান প্রেমের ঈশ্বরে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে আল্লাহু